শতভিসা এডুকেশন ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। যে বিষয়টা আজকে এই মুহূর্তে ভাইরাল হয়েছে সেটা হচ্ছে হরিয়ানা টেট রিগার্ডিং একটি বিষয়, এবং যারা এই টেট পাস করতে পারবে না তাদের ক্ষেত্রে চাকরি আর থাকবে না, সেই রিগার্ডিং তথ্যটা। মূলত এই জায়গায় যে বিষয়টা নিয়ে আপনাদের জানা দরকার, এর যে প্রেক্ষিত সেটা কিন্তু আলাদা। এর সঙ্গে সুপ্রিম কোর্টের যে অর্ডার, যেটা 1 সেপ্টেম্বরের অর্ডার, তার কিন্তু কোনো যোগ এখানে নেই। মোটামুটিভাবে যে নোটিশটি ইস্যু হয়েছে সেটা যদি আপনারা ভালো করে দেখেন, এর পরিপ্রেক্ষিতটা আলাদা, এর নোটিশটা ইস্যু হওয়ার কারণটা আলাদা। এবার এর সঙ্গে অনেকে সুপ্রিম কোর্টের যে অর্ডার সেটাকে মেলাতে পারেন, আলাদা ব্যাপার। কিন্তু এই অর্ডারের মধ্যে, এই নোটিশের মধ্যে কোথাও সুপ্রিম কোর্টের সেই গাইডলাইন বা সুপ্রিম কোর্টের সেই অর্ডারের কথা উল্লেখ নেই। এটা মূলত এসেছে ডিরেক্টর জেনারেল এলিমেন্টারি এডুকেশন হরিয়ানা থেকে। কাদেরকে পাঠিয়েছে না, অল দ্য ডিস্ট্রিক্ট এলিমেন্টারি এডুকেশন অফিসার্স, যার মেমো নাম্বার 20/3/2022 PRT ART। এটা মূলত দেওয়া হয়েছে, সাবজেক্টটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। এটা মূলত সাবজেক্টে এসেছে রিগার্ডিং ফিক্সিং টাইমলাইন টু পাস হরিয়ানা টেট সিলেক্টেড অন এক্সপিরিয়েন্স বেসিস এগেনস্ট অ্যাডভার্টিসমেন্ট নম্বর 02/2012। অর্থাৎ 2012 সালের 2 নম্বর অ্যাডভার্টিসমেন্ট নাম্বার অনুযায়ী যারা চাকরি পেয়েছিলেন তাদের ক্ষেত্রে এই নিয়মটা প্রযোজ্য। এর সঙ্গে কিন্তু সুপ্রিম কোর্টের সেই অর্ডার বা তার কোনো ডাইরেক্ট যোগ নেই। আপনারা ঘুরিয়ে ভাবতে পারেন আলাদা বিষয়। প্রত্যেকে এটা ভালো করে বুঝে নিন, কারণ প্রত্যেকে এটা বোঝা দরকার। এটা নিয়ে অনেকে চিন্তায় পড়ছেন বা অনেকে অনেক কিছু ভাবছেন। এইখানে যেটা উল্লেখ করা হয়েছে যে 27/4/2017 সালে এই মেমো নাম্বার অনুযায়ী যে নোটিশটি দেওয়া হয়েছিল তারই এটা এক্সটেনশন পার্ট বা পরবর্তী অর্ডার। এইখানে কি হয়েছিল না, 2012 সালের অ্যাডভার্টিসমেন্ট নম্বর 2 অনুযায়ী বেশ কিছু ক্যান্ডিডেট চাকরি পেয়েছিলেন টিচার হিসাবে। কিসের বেসিসে? অন দ্য বেসিস অফ 4 ইয়ার্স টিচিং এক্সপিরিয়েন্স। অর্থাৎ বিভিন্ন সরকার শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় বিভিন্ন ধরনের নিয়মনীতি নির্ধারণ করেন, কারণ আমরা জানি যে শিক্ষা হচ্ছে যুগ্ম তালিকার অন্তর্ভুক্ত। সেই জায়গা থেকে সেখানে একটা নিয়ম ছিল যে 4 বছরের টিচিং এক্সপিরিয়েন্স থাকলে তারা কিন্তু টেট না পাস করেও, কনসার্ন স্টেটের টেট না পাস করে ওই টেটের চাকরিতে জয়েন করতে পারবেন। কিন্তু পরবর্তী ক্ষেত্রে তাদেরকে বলা হয়েছিল যে 1/4/15 মধ্যে তাদেরকে টেট পাস করতে হবে, এবং পরবর্তী ক্ষেত্রে সেই রিগার্ডিং 15/17 সালে নতুন করে অর্ডার বের হয়, এবং সেখানে উল্লেখ করে দেওয়া হয় যে ভবিষ্যতে কিন্তু টেট পাস বাধ্যতামূলক করতেই হবে। সেই সমস্ত টিচারদের জন্য বলে দেওয়া হচ্ছে যে মার্চ মাস 27-এর মধ্যে, 27 সালের মার্চের মধ্যে অবশ্যই টেট পাস করতে হবে, না হলে তাদের যে সার্ভিস সেটা টার্মিনেশন করা হবে। ফলে এই জায়গাটা খুব স্পষ্ট যে এইটার সঙ্গে কিন্তু সুপ্রিম কোর্টের সেই অর্ডার 1/9/2025 তার কোনো ডিরেক্ট সম্পর্ক নেই। কিন্তু আপনারা কিন্তু এটাকে সেই জায়গায় নিয়ে গিয়ে, অর্থাৎ তার সঙ্গে রিলেট করে ভাবতেই পারেন আলাদা বিষয়, কিন্তু এই বিষয়টা সম্পূর্ণ আলাদা। এটা যেহেতু সেই সময় উল্লেখ করাই ছিল যে টেট পাস করতে হবে পরবর্তী ক্ষেত্রে, এখন যেহেতু তারা নির্দিষ্ট নিয়ম অনুযায়ী চাকরি পাচ্ছেন, তাই তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য। অবশ্যই যে অর্ডার বর্তমানে সুপ্রিম কোর্ট থেকে এসছে, মানে কোর্ট অর্ডার, সেক্ষেত্রে যেহেতু টেট পাস করার ব্যাপার আছে ইন সার্ভিসদের ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনারা এটা ভাবতেই পারেন যে পরবর্তী ক্ষেত্রে ওই অর্ডার ধরেও কিন্তু যারা টেট পাস করেনি তাদের জন্য অর্ডার আসতে পারে, সেটা আলাদা বিষয়। কিন্তু এইটা নিয়ে যারা চিন্তা করছেন যে এটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বা অন্য কোনো রাজ্যের ক্ষেত্রে এবার ধীরে ধীরে ইস্যু হবে এই ধরনের নোটিশ, সেটা কিন্তু ঠিক নয়, কারণ এটার পরিপ্রেক্ষিতে আলাদা জায়গা। যে পুরো বিষয়টা বোঝালাম, কারণ অনেকেই ভাবছেন এইটা নিয়ে যে এই টেটটা যে পাস করার কথা বলা হচ্ছে সেটা কি ওই দু বছরের যে টেট পাস করার কথা বলা হয়েছে তার সঙ্গে সম্পর্ক আছে কিনা। সরাসরি সম্পর্ক নেই, কিন্তু এই যে অর্ডার, এটা থেকে আপনারা কিন্তু ওটার যে রিলেট সেটা করতে পারেন, আলাদা বিষয়। কিন্তু এর সঙ্গে ডাইরেক্ট কোনো সম্পর্ক নেই, এটা সম্পূর্ণ আলাদা একটা নোটিশ, অন্য পরিপ্রেক্ষিতে অন্য বিষয়ের উপর এসে এই নোটিশটা এসছে। বিষয়টা হয়তো এক হতে পারে, কিন্তু যাদের ক্ষেত্রে নোটিশটা ইস্যু করা হয়েছে তাদের ক্ষেত্রে আলাদা, এবং সেই বিষয়টা আমি বোঝালাম।